মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য সকলে ছুটে এসেছেন, যেদিনকে নদিয়া নবদ্বীপের মাটিতে তার জন্ম হয়েছিল তাকে দেখার জন্য সকলে ছুটে গিয়েছিল। কলিযুগের মানুষ ভগবানের সম্মুখে দাঁড়িয়ে একটা প্রশ্নই করেছিল, হ্যালো হ্যালো একটু বেশ করুন সাউন্ডটা অল্প। মানুষের সম্মুখে দাঁড়িয়ে একটা কথাই জানতে চেয়েছিল, অন্য কিছু নয়। কলিযুগের মানুষ, আমাদের কাছে সব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি কোনো কিছুর অভাব আমাদের নেই। আমাদের জীবনে সব থেকে যেটা বড় অভাব, সেটা হলো আমাদের জীবনে শান্তির বড় অভাব। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু কোনোদিন শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা খাট পালঙ্ক কিনে আনা যায়, পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিনও কিনতে পাওয়া যায় না। আর সবার শেষে বলতে গিয়ে মহাজন বললেন, পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। হরি বল, হরি বল। কেন বলুন তো? সবসময় মনে রাখবেন, আপনি যদি জীবনে সফল হতে চান, তাহলে সবার আগে আপনাকে সৎ হতে হবে। যে জীবনে যত বেশি সৎ, সে জীবনে তত বেশি সফল। হ্যাঁ, যারা চৈতন্য মহাপ্রভুকে দেখে থাকেন সবসময়, তাদের বাড়িতে ছবি আছে, হ্যাঁ, নিতাই গৌরের ছবি, হাত তুলে থাকে পঞ্চতত্ত্বের ছবি। দেখবেন চৈতন্য মহাপ্রভু গায়ে কোনো জামা পরে নেই, খালি গায়ে আছেন, একটা ধুতি পরেছেন, কাঁধে একটা উত্তরীয় নিয়েছেন, আর এইভাবে হাতটা তুলে আছেন, আছে না? হ্যাঁ, কখনো কি দেখেছেন চৈতন্য মহাপ্রভু সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দিয়েছেন? কখনো সুভাষচন্দ্র বসুর মতো আঙুলটা বাড়িয়েছেন, মানুষকে বলেছেন নাকি, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো? কখনো তিনি বিবেকানন্দের মতো পাগড়ি পরেননি, বগলে হাত দিয়ে দাঁড়াননি, তিনি হাত তুলে আছেন। আচ্ছা, এই যে হাত তুলে থাকা চৈতন্য মহাপ্রভু, যে মহাপ্রভু হাত তুলে আছেন আমাদের সম্মুখে, এই হাত তুলে থাকা চৈতন্য মহাপ্রভুকে আমরা কিন্তু এমনি এমনি পেয়ে যাইনি। এই হাত তুলে থাকা চৈতন্য মহাপ্রভুকে অনেক কষ্ট করে, অনেক যত্ন করে আমরা পেয়েছি। হরিসভায় দাঁড়িয়ে লীলা মাধুর্য শুরুর থেকেই গাইব, অনেক বড় আছে, বলতে সময় লাগবে। এই হাত তুলে দাঁড়িয়ে থাকা মহাপ্রভুটা, যে মানুষটা আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছে, যে মানুষটা আমাদের সম্মুখে এই হাত তুলে দাঁড়িয়ে থাকা মহাপ্রভুকে চিনিয়ে দিল, আমরা সেই পরম বৈষ্ণবের কথা আজকে শুনব। সব থেকে বড় আশ্চর্য কি, আমি আসার পরে শুনলাম যে সমস্ত মায়েরা কার্তিক মাসে অনেক অনেক দূর দূরান্ত থেকে ভিক্ষা করে, মাধুপুরি করে, তারা আজকে এই এতদিন পর্যন্ত এই হরিসভাটাকে টিকিয়ে রেখেছেন। তবে আমি এটা শুনলাম মায়েদের মুখে যে, দাদা আমাদের গ্রামে কিছু কিছু প্রচার হয়েছে, আপনি নাকি আমাদের আশেপাশে এসছেন, এর বাড়িতে এসছেন, তার বাড়িতে এসছেন, ওর বাড়িতে এসছেন। আমি কারো বাড়িতেই আসি নাই, কোথাও আসি নাই, আপনাদের এইখানে আমি প্রথম এলাম, সর্বপ্রথম এই স্থানে। আপনাদের এই যে কমিটির মায়েরা আজকে আমাকে আহ্বান করে ডেকে এনেছেন, আপনাদের এই স্থানে প্রথম আমি এসেছি। কিন্তু এত ঠান্ডার মধ্যে, আমি রাজবলহাট পর্যন্ত গিয়েছি, এই জায়গাটায় কোনোদিন আসি নাই, কিন্তু এত ঠান্ডার মধ্যে, এত রাত্রিতেও আপনারা যে ভগবানের কথা শোনার জন্য এখনো পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন, এর জন্য সকলকে আমি শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভগবান মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে গিয়ে দাঁড়িয়েছেন। যে ভগবান
যে ভগবানকে ভালোবেসেছে ভগবান তাকেও নাম দিয়েছেন, যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছেন। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবেসেছে ভগবান তাকে যখন নাম দিলেন সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো, আর যে ভগবানকে ভালোবাসেনি ভগবান যখন তাকে নাম দিয়েছেন সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করেন নাই। তাহলে যে মানুষটার জন্য আমরা চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি, যে মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে আছেন আমাদের সকলার সম্মুখে, আমরা সেই মানুষটার কথা আজকে শুনছি। হরিসভায় দাঁড়িয়ে একদম শুরু থেকে সর্বপ্রথম যে মানুষটা আমাদেরকে মহাপ্রভুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে তিনি আমাদের এই বাংলার মানুষ নয়, তিনি হচ্ছেন ওই বাংলার মানুষ। ওই বাংলা বলতে যাকে আপনারা বাংলাদেশ বলেন। আগে দুটো দেশ একসঙ্গে ছিল, ভারত বাংলাদেশ। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে দেশটা ভাগ হয়ে গেছে, ওটা বাংলাদেশ, এটা ভারতবর্ষ। এই বাংলাদেশের ছোট্ট একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে ফরিদপুর। এই ফরিদপুর জেলার ছোট্ট একটা গ্রাম ছিল, যে গ্রামটার নাম হচ্ছে কাঞ্চনপল্লী। কাঞ্চন মানে সোনা, যে গ্রামের মানুষের মন সোনার মতো উজ্জ্বল, সেই গ্রামের বিধবা মায়ের 11 বছরের ছেলে, স্বামী নেই, স্বামীহারা মা, সন্তান আছে সঙ্গে। সন্তানটির নাম হচ্ছে বাসুদেব দত্ত। মায়ের কাছে গিয়ে সন্তান হাত জোড়ো করে মাকে জানতে চাইছে, মা বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা বলছে, এইটুকু ছেলে লেখাপড়া কর, গান বাজনা কর, খেলাধুলা কর, শরীর চর্চা কর, গৌর নিয়ে কি করবি? মা, সবাই যদি লেখাপড়া করবে তাহলে ভগবানকে খুঁজবে কে? কি সবাই যদি মাঠে গিয়ে নাঙল চালাবে তাহলে অফিসে গিয়ে কলম চালাবে কে? নাঙল চালাবার লোকেরও দরকার, কলম চালাবার লোকেরও দরকার, দুটোরই দরকার। কেন? দেশ রক্ষা করার জন্য যেমন সৈন্যের প্রয়োজন হয়, সমাজ রক্ষা করার জন্য তেমনি সাধুর প্রয়োজন হয়। কেউ যদি মনে করে আমাদের সৈন্য দরকার, সাধুর দরকার নেই, তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। আর কেউ যদি মনে করে যে আমাদের শুধু সাধুর দরকার, সৈন্যের দরকার নেই, তাহলে অন্য দেশের শত্রুরা আমাদের দেশটা আক্রমণ করে নেবে। ভক্তমণ্ডলী মায়েরা, মা সঙ্গে সঙ্গে বলে উঠল, খোকা আমি তো জানি না চৈতন্য মহাপ্রভু কোথায় জন্ম নিয়েছে। মনে রাখবেন, সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান আমার নিতাই গৌরাঙ্গ যুগল। কলিকালের মাটিতে দাঁড়িয়ে নিতাই গৌরাঙ্গ হয়ে এসছে মানুষের দরজায়, মানুষের সাজে। আর ওই 11 বছরের ছেলেটা মায়ের কাছে গিয়ে যখন জানতে চাইল, মা সঙ্গে সঙ্গে বলে উঠল, খোকা চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নামে একটি ছোট্ট জায়গায়, যার নাম হচ্ছে নবদ্বীপ। তা তুই যদি নবদ্বীপে যেতে পারিস না, তুই গৌর পেলেও পেয়ে যেতে পারিস। হ্যাঁ, মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে চলে আসছে গৌর খোঁজার জন্য। হরিসভায় দাঁড়িয়ে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন শ্রীল বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌরাঙ্গ। মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে আসছে, আর রাস্তার মধ্যে যাকে দেখতে পাচ্ছে বলে, ভাই বলতে পারো নবদ্বীপটা কোন দিকে, কোথায় গেলে গৌর পাবো? হ্যাঁ, রাস্তার মধ্যে যাকে দেখলো ওই তাকিয়ে দেখো, মোর গোড়া গুনে মোর গোড়া গুনে। হ্যালো হ্যালো, প্রাণ কাঁদে আমি আমি কি বুদ্ধি করি আজ গোড়া গুনে উলুধ্বনি হৃদয় গৌর গোড়া গোড়া গুনে গোড়া গুনে প্রাণ কাঁদে গৌরামা
ওই না গোড়া গুনে আমি কি বুদ্ধি করি বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো বল গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো কারোর যদি দাঁতের যন্ত্রণা হয়, দাঁতের যন্ত্রণা ভালো করতে গেলে দাঁতের ডাক্তারের কাছে যেতে হয়। চোখের ডাক্তারের কাছে গেলে দাঁতে ব্যথা ভালো হয় না। যদি কারো বাড়িতে সবজি শেষ হয়ে যায়, তাকে সবজির দোকানে যেতে হবে। ভুসিমাল দোকানে গেলে সবজি পাওয়া যায় না। কেউ যদি ভগবানের সঙ্গে দেখা করতে চায়, তাকে ভক্তের কাছে যেতে হবে। অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবান পাওয়া যায় না। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, দুধ যদি 10 টাকা কিলো হয় না, 10 টাকা কিলো দুধ, বেশি দাম নয়, ওটা তাও সবার সামনে বসে খাওয়া যায়। আর মদ যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। ভালো জিনিসটা যতই ছোট হোক, ভালোটা ভালোই থাকে, খারাপটা কোনোদিন ভালোকে ছাপিয়ে চলে যেতে পারে না। তাই জীবনে যা কিছু করছেন সব ভেবে করবেন। আজকে আপনার যা আছে, কাল তা নাও থাকতে পারে। মানুষের দরজায় গিয়ে মানুষকে বলতে বলতে আসছে, ভাই আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নাম শুনিনি। কে গৌর? কোথাকার গৌর? কোথায় থাকে? এই যে এক এক করে সবাইকে বলতে বলতে আসছে, এই বলতে বলতে হঠাৎ করে একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, সে আবার গৌরকে চেনে। সে সঙ্গে সঙ্গে বলছে, গৌর কোথায় থাকে জানিস? এই মুহূর্তে কোথায় আছে আমি বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গের নবদ্বীপে তুই তো যাচ্ছিস, এই মাটির রাস্তা ধরে সোজা চলে যাবি, একটা গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে। যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সেই গ্রামটার নাম নবদ্বীপ, সেই গ্রামে গৌর আছে। আচ্ছা, তাহলে যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে ওটাই কি নবদ্বীপ? সে তো হুগলির খানাকুলের পাশ দিয়েও গঙ্গা বয়ে চলে গেছে, তাহলে খানাকুল কি নবদ্বীপ নাকি? বলে না, খানাকুল নবদ্বীপ হবে কিসের জন্যে? যে গ্রামের মানুষ নিত্য নিত্য গৌরের নাম মুখে বলে, সেই গ্রামটার নাম নবদ্বীপ। নবদ্বীপ হেন স্থান ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইলেন চৈতন্য গোসাই। ছেলেটা 1 পা 2 পা করে সোজা চলে এসছে নবদ্বীপের মাটিতে। নবদ্বীপে এসে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে মা গঙ্গাকে প্রণাম করছে। মা, আমি গৌর খুঁজতে এসছি, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমার কৃপা বলে গৌর পেলেও পেয়ে যেতে পারি। সকাল হয়ে গেছে, নদিয়ার নাগরিক তারা এক এক করে গঙ্গা স্নান করতে আসছে। কক্ষে কলসিটা নিয়েছে, গঙ্গা স্নানে আসে, আর বলতে বলতে আসছে, একে অপরকে ডাক দিয়ে বলে, জানো তো এতদিন পর্যন্ত আমাদের নদিয়াটা শুধু নদিয়া ছিল, আজকে গৌরের জন্ম হয়েছে, ওটা সোনার নদিয়া হয়ে গেছে। হ্যাঁ, যতদিন পর্যন্ত সোনা 20,000 টাকা ভরি ছিল, সোনা অলংকার ছিল, যেদিন থেকে সোনা 73,000 টাকা হয়ে গেছে, সোনা এখন আর অলংকার নেই, সোনার সম্পত্তি হয়ে গেছে। লোক সোনা লুকিয়ে রাখে, ইমিটেশন পরে ঘোরে।
হ্যাঁ, নদিয়ার নাগরী বলতে বলতে আসছে, কি বলে জানো? গৌর এলো রে। এই যে মায়েরা কোথায়? শুধু শিলপুতোর মতো বসে থাকলে হবে নি, হ্যাঁ, একটু হাতটা তুলতে হবে। চলো, তুলেছ? হ্যাঁ, গৌর এলো রে সেই সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি। এখনো দাওনি? শব্দ শোনা যায় গৌর এলো রে। ওই তো গৌর এলো রে। আস্তে আস্তে একটু হাত তোলা যাবে? সবাই তুলেছ? একটু তালি দেওয়া যায় কি? হ্যাঁ, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি। শব্দ শোনা যায় দেখো গৌর এলো রে। ওই তো গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি 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 ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। ওই তো গৌর এলো রে সোনার। হাত নামিয়ে নিচ্ছে কারা? হাত যে নামিয়ে নিচ্ছে, আমি যাবার সময় কমিটিকে বলে যাব, সে যেন লক্ষ্মীর ভান্ডার না পায়। চলো। তোমরা সামনে বসে কি জন্য? গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। ওই তো গৌর এলো রে সোনার নদিয়া। হরি উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। ওই তো গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। ওই গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই 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 এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। হরি হরি বল, হরি রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ওই না কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। ওই তো গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। ওই হরি হরি সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো। ওই তো গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো। ওই তো গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। নদিয়ার নাগরী এই পথেই আসছে, আর মুখে আস্তে আস্তে করে বলতে বলতে আসছে গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। দাঁড়িয়েছিল ছেলেটা, যেই নদিয়া নাগরী আসছে ঝাঁপ দিয়ে গিয়ে পায়ে পড়ল। এইখানে
পাছাড় পাছাড় পাছাড়। ছুটে গিয়ে একবারে পাটা জড়িয়ে ধরল। আর যেই পাটা জড়িয়ে ধরেছে, নেড়া মাথার যে বাবাজি গঙ্গা স্নান করতে যাচ্ছিল, হঠাৎ করে আঁকাচাকা পাটা জড়িয়ে ধরেছে। বাবাজি মনে মনে ভাবছে ছেলেটা বুঝি আমার কাছে ভিক্ষা টিক্ষা চাওয়ার জন্য পাটা ধরলো। এই খোকা, এই সকালবেলা গঙ্গার চানে যাচ্ছি, ওরে আমার কাছে এই মুহূর্তে পয়সা কড়ি নেই বাবা, দয়া করে পাটা ছাড়, আমি চান করে ঘরে যাই, তারপর তোকে পয়সা কড়ি যা লাগে আমি দিচ্ছি। অনেক করে বলার পর যখন কোনোভাবেই পাটা ছাড়লো না, এইবারে বাবাজির মনে একটু রাগ হলো, চিৎকার করে বলে উঠলো, চোরের মতো পাটা জড়িয়ে ধরলি, পাটা ছাড়। যেই চোর বলে দিয়েছে, ছেলেটা চট করে পাটা ছেড়ে দিয়েছে। পাটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বাবাজির দিকে তাকিয়ে আঙুলটা বাড়িয়ে বলছে, মুখ সামলে কথা বলো। কেন? পরের বাড়ির ছেলেকে বিনা কারণে বিনা দোষে তুমি চোর বলতে পারো না। বাবাজি বলছে, তুই না জেনে শুনে না বুঝে শুনে হঠাৎ করে আমার পা জড়িয়ে ধরলি, আর তুই আমাকে বলছিস তোর পা আমি বেশ করেছি। বলেছে, আবার বলবো, তুই চোর, তুই চোর, তুই চোর। যেই বাবাজি ছেলেটাকে 3 বার ধরে চোর বলল, সঙ্গে সঙ্গে ছেলেটা উঠে দাঁড়িয়ে বাবাজির দিকে আঙুলটা বাড়িয়ে বলছে, আসলে বাবাজি কি জানো, দোষ তোমার নয়, দোষ তোমার জন্মের। কি বলছিস রে? হ্যাঁ, এইটুকু 1.5 আঙুলের ছেলে, তুই আমার জন্ম তুলে কথা বলছিস? না না, তুই রাগ করছো কেন? শোনো, যে নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন। হ্যাঁ, যে নিজে মদ খায় ও জগতের সব লোককে দেখলে মনে করে সবাই বুঝি আমার মতো মাতাল। সন্ধে হলেই ও আপনাকে ডাকবে, দাদা চলুন আজকে আমার পয়সা হয়ে যাক। যে নিজে চোর ও সবাইকে চোর চোর ভাবে, কিন্তু যে নিজে সাধু সে কাউকে চোর বলে ভাবে না। সে জানে গোটা বিশ্ব জগৎ আমার কাছে সমান। দুর্গা পুজোর সময় অনেক অনেক প্যান্ডেলে কীর্তনে গিয়েছিলাম। ওই প্যান্ডেলের পিছন দিকে একটা করে ব্যানার থাকতো, অ্যাডভার্টাইজ, বিজ্ঞাপন। সেখানে লেখা আছে, সোনার গয়নার মজুরিতে 25% করে ছাড়। তুমি সোনা কিনলে, নাকচাবি কেন আর কানের দুল কেন, 25% করে ছাড় পাবে। মনে রাখবে, হরিনাম আশ্রয় যদি করো না, তোমার জীবনের 100% ছাড় হয়ে যাবে, 25% তো দূরে থাক। অনেকে প্রশ্ন করতে পারে, কৃষ্ণবাবু 100% যে ছাড় হচ্ছে বুঝবো কি করে? কেন বুঝবেন না? এমনও লোক আছে যে দুপুরবেলায় খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, ছেলে বৌমার ঝেঁটা নেই, গায়ে সুচ ফোড়াফুড়ি নেই, গড়াগড়ি নেই। গড়াগড়ি মানে বুঝতে পারছেন তো? বাপের তো 4টা ছেলে, 4 ছেলে মিলে বাপকে ভাগ করেছে, তোর কাছে 1 মাস, আমার কাছে 1 মাস। আমি গড়াগড়ি বলছি আর কি। হ্যাঁ, তো যেটা মেজো ছেলে ওর বুদ্ধি বিরাট, ও ছুটে এসে বাকি ভাইদেরকে বলছে, তাহলে যে মাসটা 29 দিনে হবে সে মাসটা বাবা কার কাছে খাবে? একদিন কম না? ছোট ভাইয়ের তো আরো বুদ্ধি, সে তখন বলে যে মাসটা 31 দিনে হবে ওই মাসটা বাবা কার কাছে খাবে? বাবা এখন বিপদে পড়ে গেছে। বাবা তখন বলছে, আচ্ছা আমি যদি না খেয়ে থাকি কেমন হয়? 4 ছেলে মনে মনে বলছে, বুড়ো না খেয়ে থাকলে ভালোই হতো, কিন্তু দিতে তো হবে, ছাড়তে পারবো নি। যে বাবা 50 বছর পর্যন্ত সংসারের বোঝা কাঁধে নিয়ে সংসারটাকে টেনে আনলো, 50 বছর বয়সের পরে সেই বাবা সংসারের বোঝা হয়ে গেল। নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে, আসলে দোষ আপনার নয়, তবে জানেন তো ঠাকুর মশাই, আপনি নিজে চোর তো, তাই জন্য জগতের সবাইকে চোর বলে মনে। এই মুখ সামলে কথা বল। আমি চোর? বাবাজি সাধুকে তুই চোর বলছিস? না না, নবদ্বীপের লোক আপনার কথা নাইবা জানলো, যারা এখানে বসে আছে তারা নাইবা জানলো, কিন্তু আমি জানি আপনি চোর। বাবাজি বলছে, বল আমি কি চুরি করেছি? না, আগে বলো, আমি যদি বলে দেই তুমি কি চুরি করেছ, আমি যা চাইবো তুমি তাই দেবে। হাতটা বাড়িয়ে দিয়েছে।
বাবাজি মনে মনে ভাবছে ছেলেটা আমার ব্যাপারে কি আর জানে, আচ্ছা দিয়ে দেবো, যা চাইছে চাইছে। হাতটা বাড়িয়ে হাতটা ধরেছে, আর যেই হাতটা ধরলো অমনি সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে জোরে বলবো। হ্যাঁ বল, সবাই শুনুক না। দেখো জোরে বললে কিন্তু তোমার সম্মান যাবে। কাছে দাঁড় করিয়ে সবাই মিলে যখনই ছেলেটাকে কাছে ডেকেছে, ছেলেটা বলে উঠছে, শোনো বাবাজি, দাপর যুগে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিলে বলে ভগবান তোমায় কলি যুগে ন্যাড়া করে ছেড়ে দিয়েছে, আমি সব জানি। এই আরে চুপ কর, আরে আরে আস্তে, আরে মুখটা চাপা দিয়ে ধরেছে। কার পায়ে পড়েছে বুঝেছেন তো? হরিদাস, সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের গরু চুরি করেছিল দাপর যুগে, ছেলেটা গিয়ে তারই পায়ে পড়েছে। দিবানিশি 3 লক্ষ হরিনাম করে চুরির ঋণ শোধ করছে। হরিদাস ঠাকুর বাসুদেব দত্তের কাছে গিয়ে বলছে, বাবা আমি যে চুরি করেছি এ কথা তুই জানলি কি করে? বলে আমি আরো অনেক কিছু জানি, সব যদি বলে দেই তুমি আরো বিপদে পড়ে যাবে। তার থেকে আমি যা বলছি, যা চাইছি তুমি আমাকে চট করে সেটা দিয়ে দাও। হরিদাস ঠাকুর বলে, কি চাই বাবা? 20-30 টাকা দিলে হবে না বেশি দিতে হবে? না, টাকা পয়সা চাওয়ার জন্য তোমার কাছে আমি আসিনি। তাহলে কেন এসছিস? কি চাই জানো? সকলে শোনো। 11 বছরের বাচ্চা ছেলে হরিদাস ঠাকুরের চরণ দুটো জড়িয়ে ধরে কি চাইছে? কি চাইল? গৌর প্রেম প্রীতি প্রীতি রতন, ওই না গৌর প্রেম প্রীতি গৌর প্রেম প্রীতি প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি করমরে তুমি, করমরে তুমি, করমরে তুমি দান গৌর প্রেম প্রীতি রতন, তুমি মনে করো, তুমি মনে করো, তুমি মরে করো বাসনা পুরাও, আশা মিটাও, রাখবো বৈষ্ণবের সম্মান। বলি বাসনা পুরা আশা মিটা, রাখো গে বৈষ্ণবে সম্মান। তুমি বাসনা পুরাও, আশা মিটাও, রাখবো বৈষ্ণবের সম্মান। তুমি বাসনা পুরা আশা মেটা, রাখো হে বৈষ্ণবে সম্মান। 11 বছরের বাচ্চা ছেলে হরিদাস ঠাকুরের কাছে গৌর প্রেম চাইছে। হরিদাস ঠাকুর অবাক হয়ে গেল, আজ পর্যন্ত জীবনে আমার কাছে এই জিনিসটা কেউ চাইনি, তুই আমাকে প্রথম চাইনি। তুমি কৃপা করে দান করো হে, তুমি কৃপা করে দান করো হে, তুমি কৃপা করে
কৃপা করে দান করো হে বাসনা পুরাও আশা মেটাও রাখো হে বৈষ্ণবের সম্মান বাসনা পুরাও আশা মেটাও রাখো হে বৈষ্ণবের সম্মান। হরিদাস ঠাকুর ছোট্ট ছেলেটাকে ডাক দিয়ে বলে উঠলেন, খোকা তুই আমার কাছে গৌর প্রেম চাইছিস, আজ পর্যন্ত জীবনে আমার কাছে কেউ এই জিনিসটা চায় নাই। যা ছুটে গিয়ে গঙ্গার জলে স্নান করে আয়, আমি তোকে গৌর দিয়ে দিচ্ছি। আর যেই বললো গঙ্গার জলে স্নান করে আয়, সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা হরিদাস ঠাকুরের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলো, না না না, আমি গঙ্গার জলে চান করতে যাব, আর সেই সময় তুমি ছুটে পালিয়ে যাবে, তা তো হবে না। না ওরে, সাধু কোনোদিন পালায় না, চোর পালিয়ে যায়। সাধু পালায় না, চিটিংবাজরা ছুটে পালায়, সাধু কোনোদিন পালাবে না। আচ্ছা গঙ্গার জলে স্নান করব কেন? কেন করবি জানিস? সব পুকুরের জলে কলের জলে স্নান করলে গায়ের ময়লা দূরে যায়, গঙ্গার জলে স্নান করলে মনের ময়লা দূরে যায়। যা গঙ্গার জলে স্নান করে আয়। ছোট্ট ছেলেটা ছুটে গিয়ে গঙ্গার জলে ডুব দিয়ে হরিদাস ঠাকুরের কাছে এসে বসেছে। হরিদাস ঠাকুর ছেলেটাকে বলছে, খোকা গৌর যদি আমার কাছে থাকতো না, তাহলে গৌরের হাতটা ধরে তোর হাতে আমি দিয়ে দিতাম, কিন্তু গৌর তো আমার কাছে নেই, তাই জন্য আমি তোকে নাম দিয়ে দেব। ব্রিজের মধ্যে বৃক্ষ আছে কবু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে হৃদয় চিত্রপটে আঁকা। বাসুদেব দত্তকে কাছে ডেকে হরিদাস ঠাকুর কানে মন্ত্র দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, গৌর দিয়ে দিলাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম হরি হরি বল হরি বল। হরে হরে যেই দিয়ে দিয়েছে, তাহলে বাবা গৌর চেয়েছিলে, গৌর দিয়ে দিয়েছি, যাও বাড়ির ছেলে বাড়ি যাও। কিরে কাপড় টানছিস কেন? জোরে বলো, শুনছেন তো? আরে আসার পরে অনেক কিছু খেয়েছে যে, হ্যাঁ মুড়ি খেয়েছে, আলু ভাজা খেয়েছে, আর কি প্যাকেট ট্যাকেট কমিটি দিয়েছিল সব ঠান্ডা। উরি পাবে, বলছে কোথায় পাবো বলে দাও। এ বাঙালির বড় দোষ বুঝলেন, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে মাদুর চায়। তুমি হরিনামের দল টাইমে আসবে, কীর্তন করবে, পয়সা নেবে, বাড়ি চলে যাবে। বাসা দাও, ব্ল্যাঙ্কেট দাও, খেতে দাও, ফুলকপি দাও, সোয়াবিন দাও, বিরাট পদ্ম তোমার। হ্যাঁ, এত ফাদ্দের কি দরকার? এতক্ষণ বলে গৌর কোথায় পাবো বলে দাও, বলেছি। এরপরে বেটা বলে কোথায় পাবো বলে দাও। এ বড় জ্বালা। হ্যাঁ ছাড়, ছাড়ি দি সব। এত বড় হাতি যখন চলে গেছে, লেজটা বাকি থাকে কি জন্যে? এই দেখ আমাদের দেখ, এই যে মাটির পথ দেখছিস, এই মাটির পথ দিয়ে চলে যাবি সোজা। কি দেখবি? নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নবদ্বীপ